Hello everyone, welcome to our channel The Success Master. আজকে আমি আপনাদের জন্য পলিটি থেকে লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে এসেছি। তো আজকের এই ক্লাসের মধ্যে এই এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজকে যে এমসিকিউগুলি আছে এই লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি থেকে যেই টপিকটা থেকে যে এমসিকিউ রয়েছে সেটা আপনাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারে আমরা নতুন একটা ব্যাচ, অফলাইন ব্যাচ শুরু করতে চলেছি, সেটার বিষয়ে আমি বলে দেব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কোনো কোয়েরিজ থাকলে এই স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা কল করতে পারেন। চলুন তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, সরকারের কয়টি অঙ্গ বা বিভাগ আছে? সরকারের কয়টি অঙ্গ বা বিভাগ রয়েছে? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 6টি। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন বি 3টি। অপশন বি 3টি, অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। সরকারের কয়টি অঙ্গ বা বিভাগ রয়েছে? সরকারের 3টি অঙ্গ বা বিভাগ রয়েছে। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর, সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় শাসন বিভাগের রাজনৈতিক অংশ বা অস্থায়ী অংশ, ঈশ্বরের প্রতিনিধি, অরাজনৈতিক অংশ বা স্থায়ী অংশ, এগুলি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, অরাজনৈতিক অংশ বা স্থায়ী অংশ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বা স্থায়ী অংশ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 3 নম্বর, নিচের কোনটি সরকারের অঙ্গ? যে নিচের কোনটি সরকারের অঙ্গ? কি কি অপশন রয়েছে? আইনসভা, বিচার বিভাগ, শাসন বিভাগ, এগুলি সবগুলি। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। এগুলি সবগুলি কি? এগুলি সবগুলি হলো সরকারের অঙ্গ। তো সরকারের কয়টি অঙ্গ আগে পড়েছিলাম? 3টি। সেগুলি কি কি? আইনসভা, বিচার বিভাগ আর একটা শাসন বিভাগ। এই 3টা হলো সরকারের অঙ্গ বা বিভাগ। তার জন্য এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। কি কি রয়েছে? আইনসভা, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, এগুলির সবগুলি। তো এখানে কোনটা হবে আর কারেক্ট আনসার? অপশন নাম্বার ডি। নেক্সট 4 নম্বর, শাসন বিভাগে যে সমস্ত ব্যক্তি জনসাধারণের দ্বারা নির্বাচিত হয় তাদের বলা হয়। শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনসাধারণের দ্বারা নির্বাচিত হয় তাদের কি বলা হয়? রাজনৈতিক অংশ বা অস্থায়ী অংশ, ঈশ্বরের প্রতিনিধি, অরাজনৈতিক অংশ বা স্থায়ী অংশ, এগুলি কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, রাজনৈতিক অংশ বা অস্থায়ী অংশ। রাজনৈতিক অংশ বা অস্থায়ী অংশ। শাসন বিভাগে যে সমস্ত ব্যক্তি জনসাধারণের দ্বারা নির্বাচিত হয় তাদের বলা হয় রাজনৈতিক অংশ বা অস্থায়ী অংশ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 5 নম্বর, সংসদীয় শাসন ব্যবস্থায় উৎকৃষ্ট উদাহরণ কোনটি? কানাডার শাসন ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, ভারতের শাসন ব্যবস্থা, গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা। তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা। অপশন নাম্বার ডি, গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ হলো গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। নেক্সট 6 নম্বর, আইন বিভাগ যখন ক্ষেত্র বিশেষ শাসন বিভাগকে আইন প্রণয়ন করার দায়িত্ব অর্পণ করে তখন তাকে কি বলা হয়? আন্তর্জাতিক আইন, না জাতীয় আইন, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বা অধস্তন আইন, নাকি এগুলি কোনোটি নয়? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বা অধস্তন আইন। আইন বিভাগ যখন ক্ষেত্র বিশেষে শাসন বিভাগকে আইন প্রণয়ন করার দায়িত্ব অর্পণ করে তখন তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বা অধস্তন আইন বলা হয়। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বা অধস্তন আইন। নেক্সট 7 নম্বর,
রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ কোনটি? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ কোনটি? কানাডার শাসন ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, ভারতের শাসন ব্যবস্থা নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। অপশন নাম্বার বি, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। ওকে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় উৎকৃষ্ট উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। নেক্সট 8 নম্বর, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ কোনটি? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ কোনটি? কানাডার শাসন ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, ভারতের শাসন ব্যবস্থা নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 9 নম্বর, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সঙ্গে একমত হলে তা বাহুল্য মাত্র, আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সঙ্গে একমত না হলে অনিষ্টকর। এই কথা কে বলেছে? যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সঙ্গে যদি একমত হয় তাহলে তাকে বলা হয় বাহুল্য মাত্র, আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সঙ্গে যদি একমত না হয় তবে তাকে বলা হয় অনিষ্টকর। এই যে কথাটা রয়েছে, এই কথাটা কে বলেছেন? লর্ড অ্যাক্টন, আবেসিয়ে, ফ্র্যাঙ্কিলন নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, আবেসিয়ে। আবেসিয়ে হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার বি, যে আবেসিয়ে তিনি বলেছিলেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সঙ্গে যদি একমত হয় তাহলে তা হলো বাহুল্য মাত্র, আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষের সঙ্গে যদি একমত না হয় তাহলে তাকে অনিষ্টকর বলা হয়। এই কথাটা কে বলেছেন? আবেসিয়ে। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। নেক্সট 10 নম্বর, নিচের কোন কারণটি বর্তমানে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ? নিচের কোন কারণটি বর্তমানে আইনসভা ক্ষমতার কারণ? 10 নম্বর, নিচের কোন কারণটি বর্তমানে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ? কি কি অপশন রয়েছে? জনকল্যাণমূলক দায়িত্ব সম্প্রসারণ, জাতীয় ও আন্তর্জাতিক জীবনের কঠিন পরিস্থিতি, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বা অধস্তন আইন, নাকি এগুলি সবগুলি? তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। নিচের কোন কারণটি বর্তমানে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ? এগুলি সবগুলি। কি কি রয়েছে? জনকল্যাণমূলক দায়িত্বের সম্প্রসারণ, জাতীয় ও আন্তর্জাতিক জীবনে কঠোর পরিস্থিতি, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বা অধস্তন আইন। তো এই তিনটেই হবে, তার জন্য কী হবে? অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। নেক্সট 11 নম্বর, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্য প্রশাসক কে? ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্য প্রশাসক কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, প্রধানমন্ত্রী। অপশন নাম্বার এ, প্রধানমন্ত্রী। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্য প্রশাসক হলো প্রধানমন্ত্রী। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্য প্রশাসক প্রধানমন্ত্রী। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। 13 নম্বর, সংসদীয় শাসন ব্যবস্থায় কে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য? যে প্রাইমাস ইন্টার প্যারেস, ফার্স্ট অ্যামাং ইকুয়ালস। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, প্রধানমন্ত্রী। অপশন নাম্বার এ, প্রধানমন্ত্রী। তো অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বা প্রাইমাস ইন্টার প্যারেস, ফার্স্ট অ্যামাং ইকুয়ালস। আনসার কি হবে? প্রধানমন্ত্রী। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 14 নম্বর, তিনি রাজত্ব করেন। তিনি রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। এটি কোন ধরনের শাসন ব্যবস্থায় দেখা যায়? হি রিগেন্স বাট ডাজ নট গভর্ন।
যে তিনি রাজত্ব করেন কিন্তু শাসন করে না, এটি কোন ধরনের শাসন ব্যবস্থা? সংসদীয় শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়, অভিজাতান্ত্রিক শাসন ব্যবস্থায়, নাকি এগুলি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, সংসদীয় শাসন ব্যবস্থায়। সংসদীয় শাসন ব্যবস্থায়, সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে তিনি কি করেন? রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। এটি হলো কোন ধরনের শাসন ব্যবস্থা? এটি সংসদীয় শাসন ব্যবস্থা। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 15 নম্বর, কে বলেছেন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা? এই কথাটা কে বলেছেন? দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা। লর্ড অ্যাক্টন, আবেসিয়ে, ফ্র্যাঙ্কলিন, নাকি এদের কেউ নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, লর্ড অ্যাক্টন। অপশন নাম্বার এ, লর্ড অ্যাক্টন। লর্ড অ্যাক্টনই বলেছিলেন দ্বিতীয় স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা। এই কথাটা কে বলেছেন? লর্ড অ্যাক্টন। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। ওকে, নেক্সট 16 নম্বর, সাধারণ ইচ্ছার সঠিক ব্যাখ্যা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মাধ্যমে পাওয়া যেতে পারে। এ কথাটি কে বলেছেন? লর্ড অ্যাক্টন, গেটেল, ফ্র্যাঙ্কলিন, নাকি রোসো? তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, গেটেল। অপশন নাম্বার বি, গেটেল। সাধারণ ইচ্ছার সঠিক ব্যাখ্যা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মাধ্যমে পাওয়া যেতে পারে, এই কথাটা বলেছেন গেটেল। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। ওকে, তো আগে আরও এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউতে যাওয়ার আগে আমি আপনাদের বলে দিচ্ছি, আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমরা নতুন একদম ফ্রেশ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা কিনা শুরু হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, যার মধ্যে আপনারা অনেকে এডমিশন নিয়ে নিয়েছেন। যে আমাদের আগে যে একটা ব্যাচ ছিল শনি রবিবারে, যেটা আমরা ডিসেম্বরে মিড মান্থ থেকে আমরা স্টার্ট করেছিলাম, ডিসেম্বরের 16 তারিখ থেকে, তো যেটা আমাদের একদম ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে, ফুল হয়ে গেছে। সেই ব্যাচে আমরা স্টুডেন্ট নিতে পারছি না, তার জন্য স্টুডেন্টের ডিমান্ডে আমরা নতুন আরেকটা ব্যাচ শুরু করছি, যেটা হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে মঙ্গলবার এবং বুধবার হবে আমাদের এই নতুন ব্যাচের ক্লাসটা। যারা যারা এডমিশন নিতে চান তারা আমাদের স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে সেটার মধ্যে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এডমিশন প্রসেসটা, যে এডমিশন ফিস কত হবে, মান্থলি ফিস কত হবে, তার মধ্যে আপনারা কি কি পেয়ে যাবেন, এই সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বলে দেব। ক্লাসটা আগে দেখে নিন, তারপর আপনাদের এই এডমিশনের বিষয়টা এবং নোটের বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের বলে দেব। তো ধৈর্য ধরে ক্লাসটা আগে দেখে নিন। তো নেক্সট যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, বহু পরিচালক শাসন বিভাগ বা সমষ্টিগত শাসন বিভাগ কোন দেশে বর্তমান? সুইজারল্যান্ড, গ্রেট ব্রিটেন, ভারত, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, সুইজারল্যান্ড। অপশন নাম্বার এ, সুইজারল্যান্ড। বহু পরিচালক শাসন বিভাগ বা সমষ্টিগত শাসন বিভাগ সুইজারল্যান্ড দেশে বর্তমান। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট 18 নম্বর, আমলারা নিচের কোন আইনটি প্রণয়ন করতে পারে? আমলারা নিচের কোন আইনটি প্রণয়ন করতে পারে? কি কি রয়েছে অপশন? অর্পিত ক্ষমতা প্রসূত আইন, প্রশাসনিক দপ্তর প্রণীত আইন, সংবিধান সংশোধন আইন, আর নাকি এ এবং বি দুটোই? তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, এ এবং বি দুটোই, মানে এ এবং বি, মানে অর্পিত ক্ষমতা প্রসূত আইন এটাও হবে, আরেকটা কি, আরেকটা হলো প্রশাসনিক দপ্তর প্রণীত আইন। মানে অপশন নাম্বার এ এবং বি এই দুটোই হবে, মানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, আমলা নিচের কোন আইন প্রণয়ন করতে পারেন? অর্পিত ক্ষমতা প্রসূত আইনও করতে পারেন, প্রশাসনিক দপ্তর প্রণীত আইনও করতে পারেন। তো অপশনের অ্যাকর্ডিং অনুযায়ী আনসার হবে কি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার এ এবং বি। তো এখানে কারেক্ট আনসার হলো 18 নম্বর কোশ্চেনে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। ওকে, নেক্সট 19 নম্বর, নিচের কে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক? নিচের কে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক? লেস্কি এবং বেনথাম, আবেসিয়ে, ফ্র্যাঙ্কলিন, এদের সবাই? তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এদের সবাই। এদের সবাই কি? নিচের কে এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক? এই যে এদের সবাই, লেস্কি এবং বেনথাম, আবেসিয়ে, ফ্র্যাঙ্কলিন, তারা চারজনই কি? তারা চারজনই এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার, এদের সবাই। নেক্সট 20 নম্বর,
নিচের কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক? নিচের কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক? আগের কোশ্চেনটা কি ছিল? এক কক্ষ বিশিষ্ট, এখন হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। কি কি রয়েছে অপশন? জে.এস. মিল, লর্ড ব্রাইস, ব্রুন্টসলি, লাইভার, লর্ড অ্যাক্টন, লেকি। অপশন নম্বর সি রয়েছে হেনরি মেইন, জেফারসন, গেটেল এবং দুগুই। তো এখানে আরেকটা কি? এদের সবাই। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। এখানে অপশন নাম্বার ডি দেওয়ার কারণটা কি? এখানে দেখুন অনেকগুলি নাম আমরা জেনে যাচ্ছি, একটা এমসিকিউর মধ্যে আমরা অনেকগুলি নাম জেনে যাচ্ছি। যে এখানে দিয়ে দিল এই নামগুলি থেকে যে কোনো একটা নাম, ধরুন এখানে লেকি নাম অপশানে দিয়ে দিল, আর বাকি অন্য আরও নাম দিয়ে দিল, তখন দিল নিচের কোনটি কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। যদি আমরা এই নামগুলি জানা থাকে তাহলে আমরা আনসার করতে পারবো। তার জন্য আপনাদের এমসিকিউটা এরকমভাবে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যেই নামটা আসুক না কেন আপনারা যাতে আনসারটা করতে পারেন। তো এখানে কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার ডি। এদের সবাই, এদের জে.এস. মিল, লর্ড ব্রাইস, তারপর ব্রুন্টসলি, লাইভার, লর্ড অ্যাক্টন, লেকি, হেনরি মেইন, জেফারসন, গেটেল, দুগুই, তারা সবাই হলো দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভাটা সেটার সমর্থক। তো কারেক্ট আনসার কি? অপশন নাম্বার ডি। নেক্সট 21 নম্বর, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না। Civilized state without judicial organs is hardly conceivable. ওকে, এই কথাটি কে বলেছেন? এই কথাটি কে বলেছেন? গার্নার, ব্রাইস, লেস্কি নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, গার্নার। অপশন নাম্বার এ, গার্নার। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। ওকে, নেক্সট 22 নম্বর, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? If the lamp of justice goes out in darkness, how great is the darkness? এই কথাটি কে বলেছেন? গার্নার, ব্রাইস, লেস্কি নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, ব্রাইস। অপশন নাম্বার বি, ব্রাইস। তো এই কথাটি কে বলেছেন? ব্রাইস বলেছেন। আর ব্রাইস কি বলেছেন? ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার। আর ইংলিশে, if the lamp of justice goes out in darkness, how great is the darkness? এই কথাটি কে বলেছেন? ব্রাইস। কথাটি বলেছেন ব্রাইস। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 23 নম্বর, নিচের কোনটির ওপর বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে? নিচের কোনটির ওপর বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে? বিচারপতিদের যোগ্যতা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, বিচারপতিদের নিয়োগ, এগুলি সবগুলি। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। এগুলির সবগুলি, অপশন নাম্বার ডি। নিচে কোনটির ওপর বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে? বিচারপতিদের যোগ্যতার উপরও নির্ভর করে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, বিচারপতিদের নিয়োগের উপরও নির্ভর করে। তার জন্য এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 24 নম্বর, সরকারের কাজকর্ম ও বিভাগ সম্পর্কে নিচের কে দিক ক্ষমতা তথ্যর প্রবক্তা? সরকারের কাজকর্ম ও বিভাগ সম্পর্কে নিচের কে দিক ক্ষমতার তথ্যর প্রবক্তা? গুডনাউ, জেংস, এ এবং বি নাকি এদের কোনোটি নয়? তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, এ এবং বি। এ এবং সি, অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার সি। 25 নম্বর, নিচের কোনটি সরকারের কাজ? এরিস্টটলের মতে যে নিচে কিছু কাজ রয়েছে, তার মধ্যে থেকে কোনটি সরকারের কাজ? কার মতে? এরিস্টটলের মতে। কি কি রয়েছে অপশন? সিদ্ধান্তমূলক, শাসন সংক্রান্ত, বিচার সংক্রান্ত, এগুলি সবগুলি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। কি কি রয়েছে? এরিস্টটলের মতে সরকারের কাজ হলো সিদ্ধান্তমূলক, শাসন সংক্রান্ত, বিচার সংক্রান্ত, এই তিনটাই হবে। তো অপশনের অ্যাকর্ডিং এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। নেক্সট
26 নম্বর, সংসদীয় শাসন ব্যবস্থায় কয় ধরনের প্রধান দেখা যায়? সংসদীয় শাসন ব্যবস্থায় কয় ধরনের প্রধান দেখা যায়? কয় ধরনের? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 2 ধরনের। অপশন নাম্বার এ, 2 ধরনের। সংসদীয় শাসন ব্যবস্থা 2 ধরনের প্রধান দেখা যায়। কয় ধরনের? 2 ধরনের। তো অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 নম্বর, ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কি? ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম সংসদ, বিধান পরিষদ, রাজ্যসভা, এগুলি কোনোটি নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, সংসদ। অপশন নাম্বার এ, সংসদ। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হলো সংসদ। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা, সিনেট, কমন সভা, কোনোটি নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, জনপ্রতিনিধি সভা। জনপ্রতিনিধি সভা। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, জনপ্রতিনিধি সভা। নেক্সট 29 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? জনপ্রতিনিধি সভা, সিনেট, কমন সভা, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, সিনেট। অপশন নাম্বার বি, সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের নাম হলো সিনেট। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল কিছু 29 MCQ। আজকে ক্লাসের মধ্যে আমরা 29 MCQ নিয়ে আমরা আলোচনা করলাম। কি কি MCQগুলো আমি আপনাদের আবার স্লাইডগুলি একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ আপনারা নোটসও করে নিতে পারেন। আর যারা আমাদের থেকে নোটসটা নিয়েছেন এই যে MCQগুলি রয়েছে আপনারা নোটসের মধ্যে পেয়ে যাবেন। ইভেন নোটসের মধ্যে আরও বেশিই পাবেন। সবটা আমাদের এখানে ইউটিউবে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তো আমাদের যতটুকু পসিবল ততটুকু আমরা ইউটিউবে করাই। যারা নোটসটা নেবেন তারা কিন্তু সবগুলি MCQ প্লাস আলোচনা সবগুলি পেয়ে যাবেন, ইভেন তার থেকে আর অনেকটা বেশি পেয়ে যাবেন। তো আপনাদের আমি স্লাইডগুলি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর নোটসের ব্যাপারটা, এডমিশনের ব্যাপারটা আমি সম্পূর্ণ বিষয়টা বলে দেব। আগে স্লাইডগুলি একবার দেখে নিন, বা স্ক্রিনশটও নিতে পারেন, নোটসও করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। আগে স্লাইডগুলি দেখে নিন, তারপর যাবতীয় বিষয়টা আমি বলে দিচ্ছি। তো আজকে আমরা আলোচনা করলাম 29 MCQ নিয়ে আলোচনা করলাম। ওকে, পলিটিক্যাল সায়েন্স থেকে। তার আগেও কিছু আমি ক্লাস করিয়েছি, আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন। কনসেপ্ট ক্লাস প্লাস MCQ ক্লাস করিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পলিটিক্যালের প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে আপনারা একটা একটা করে ক্লাস দেখতে পারেন। ওকে, তো আশা করি আজকে যে MCQগুলি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি বলে দিচ্ছি, আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমরা নতুন একটা ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি। সেটা প্রসেসটা বলে দিচ্ছি, এডমিশন প্রসেসটা। এডমিশন ফিস হলো 5,000 টাকা, মান্থলি ফিস 500 টাকা। ওকে, যার মধ্যে আপনারা ক্লাস পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন। আর আমাদের যে নিউ একদম ফ্রেশ ব্যাচটা স্টার্ট করতে যাচ্ছি আমরা, সেটা স্টার্ট হবে ফেব্রুয়ারি থেকে, স্টার্ট হবে ফেব্রুয়ারি মান্থ থেকে, ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে। আর ক্লাসটা হবে মঙ্গলবার এবং বুধবারে, টিউসডে হবে আর হবে ওয়েডনেসডেতে। এই 2 দিন হবে আপনাদের ক্লাসটা হয়ে যাবে। আর আমাদের এখানে আর্টস এবং সায়েন্স দুটোর নোটস রয়েছে। এই 5,000 টাকার মধ্যে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন? এই 5,000 টাকার মধ্যে এডমিশন ফিস 5,000 আর মান্থলি ফিস 500 টাকা। তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নোটসটা পেয়ে যাচ্ছেন। নোটসটা আমরাই প্রোভাইড করব, আপনাদের জেরক্স করতে লাগবে না। মক টেস্ট পেয়ে যাবেন। মক টেস্ট আপনারা অফলাইন এবং অনলাইন দুটোই পাবেন, অফলাইনও পেয়ে যাবেন, অনলাইনও পেয়ে যাবেন। অফলাইনে একদম ওয়েমার শিটের মধ্যে যেভাবে মক টেস্ট হয় আমরা সেভাবে মক টেস্ট দেবো, আপনাদের কোশ্চেন দেবো, ওয়েমার শিট দেবো, আপনারা আনসার করবেন। একদম TIBTর মধ্যে যেরকমভাবে হয় সেভাবে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন। প্রত্যেক মাসে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন, অফলাইন মক টেস্ট এবং অনলাইন মক টেস্টও আপনারা পেয়ে যাবেন। নোটসটা প্রোভাইড করবো, মক টেস্ট পাবেন, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবেন। আর এই যে ক্লাসটা হবে নতুন ব্যাচটা, সেটা হবে মঙ্গলবার এবং বুধবার। তো আমরা শুরু করতে যাচ্ছি মঙ্গলবার এবং বুধবার। যে গত মাসে আমরা নতুন একটা ব্যাচ শুরু করেছি, যেটা শনিবার এবং রবিবার, যেটা ব্যাচটা ফুল হয়ে গেছে, সেটাতে আমরা স্টুডেন্ট নিতে পারবো না। তো এখন যারা নতুনভাবে এডমিশন নেবেন, তো আপনারা এই যে নিউ ব্যাচ যেটা মঙ্গলবার এবং বুধবার হবে, সেটাতে আপনারা এডমিশন নিতে পারেন। আপনারা অনেকে এডমিশন নিয়েছেন অলরেডি,
আর যারা এখনও অ্যাডমিশন নেননি আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যান, কারণ একটা ব্যাচের মধ্যে আমরা কিন্তু 20-25 জন থেকে বেশি নেই না। যেরকম আমাদের আগের ব্যাচটা একদম ফুল হয়ে গেছে সেটাতে আমরা স্টুডেন্ট নিতে পারবো না। যারা এখন অ্যাডমিশন নেবেন আমরা এই মঙ্গলবার এবং বুধবারের ব্যাচের মধ্যে আপনারা অ্যাডমিশন হতে পারেন। তো যারা আগে আমাদেরকে কল করে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নেবেন তারাই এই ব্যাচের মধ্যে আসতে পারেন, কারণ নতুন আবার কবে অ্যাডমিশন হবেন, আবার কবে নতুন ব্যাচ স্টার্ট হবে সেটা বলা যাচ্ছে না। তো আপনারা ট্রাই করুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের সাথে কল করুন বা মেসেজ করুন, আপনাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনারা অ্যাডমিশনটা হয়ে যেতে পারেন। আর আপনারা অ্যাডমিশন নিতে আসলেই যে বা নোটসটা নিতে আসলে নোটস নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, আপনারা আসুন, নোটসটা দেখুন, ইভেন আপনারা একটা ক্লাসও করে যেতে পারেন, যদি ভালো লাগে তবে আপনারা অ্যাডমিশনটা নিতে পারেন। অ্যাডমিশন প্রসেসটা হলো অ্যাডমিশন ফিস 5,000 টাকা, মান্থলি ফিস 500 টাকা। আর এই প্যাকেজটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটস। আমাদের কাছে আর্টস এবং সায়েন্স দুটোই নোট রয়েছে, টেট 1ও আছে এবং টেট 2ও আছে। টেট 1 হলে টেট 1, টেট 2 হলে টেট 2 এর নোটসটা নিতে পারেন। আমাদের কাছে সম্পূর্ণ বিষয়ের নোটসটা রয়েছে, বেঙ্গলি, সিডিপি, ককবরক, এসএসটি, সায়েন্স, ম্যাথ সবগুলি সাবজেক্টেরই নোটস রয়েছে একদম সিলেবাস অনুসারে, একদম সিলেবাস সিস্টেমেটিক অনুসারে আমাদের সাকসেস মাস্টারে এক্সপার্ট টিচারদের দ্বারা তৈরি হয়েছে আমাদের এই নোটসটা। আপনারা নোটসটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে কত সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে। আর যারা অনেকেই প্রাইভেট জব করছেন বা দূরে আছেন, আসতে পারছেন না, তাদের জন্য আমি বলে দিয়েছি তারা যারা নোটস নিতে পারেন। তো নোটের প্রাইসটা আমাদের এখানে নোটের প্রাইসটা হলো 3,000 টাকা, ওকে 3,000 টাকা। টেট 1 নোটের প্রাইসও 3,000 টাকা এবং টেট 2 নোটের প্রাইসও 3,000 টাকা। আর এখন যদি আপনারা চান যে দুটো একসাথে নেবেন, টেট 1ও নেবেন 2ও নেবেন, তাহলে কম্বাইন প্রাইসটা হবে 5,000 টাকা, কম্বাইন প্রাইস 5,000 টাকা। ইন্ডিভিজুয়াল টেট 1-এর নোটের দাম হলো 3,000 টাকা আর ইন্ডিভিজুয়াল টেট 2 নোটের দামও 3,000 টাকা। দুটো একসাথে নিতে চাইলে, কম্বাইন নিতে চাইলে হবে 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে আপনার টেট 1 এবং 2 দুটোই নোট পেয়ে যাবেন একসাথে নিলে। আর যদি এডমিশন হতে চান তাহলে 5,000 টাকা এডমিশন ফিস, 500 টাকা মান্থলি ফিস, যার মধ্যে আপনারা নোটস পেয়ে যাবেন, মক টেস্ট পেয়ে যাবেন, অফলাইন এবং অনলাইন মক টেস্ট, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আর এই নতুন ব্যাচের ক্লাসটা শুরু হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, আর ক্লাসটা পড়বে মঙ্গলবার এবং বুধবারে। তাছাড়াও যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েরিজ থাকে এডমিশন নিয়ে বা নোটসের ব্যাপারে, তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি আবার, 6009340523 নম্বরে, এই নম্বরে আপনারা কল করে জেনে নিতে পারেন সম্পূর্ণ বিষয়টা। ওকে, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর আমাদের ক্লাসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ক্লাসগুলি ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে কোন টপিক কোন সাবজেক্টের উপরে আপনারা আমাদের এখান থেকে ক্লাস চান আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসব। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।